আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে বোন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কি গাইলাম? পুরাতন একটা সঙ্গীত, তাই না? আসলে সঙ্গীত পুরাতন হয় না, গান গজল এগুলো কি হয় না, কখনো পুরাতন হয় না। এগুলো যত গাওয়া হয় তত এগুলোর মর্ম নতুন করে উপলব্ধি হয়, এগুলোর কথা এগুলোর মর্ম নতুন করে আবার অন্তরে জাগ্রত হয়, ঠিক না? গান গজল এগুলো যদি পুরাতন হতো তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবসময় গাওয়া হচ্ছে না, এটা সবসময় গাওয়া হয়। গান যদি পুরাতন হয়ে যেত তাহলে একবার গাওয়ার পরে শেষ হয়ে যেত। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, একজন গাইছে শেষ, কিন্তু শেষ হয় না, এটা চলছে। এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখ, পয়লা বৈশাখ, এগুলো গাওয়া হয় না, এগুলো পুরাতন হয় না। গান গজল এগুলো কি হয় না, কখনো পুরাতন হয় না। এগুলো যত গাওয়া হয় তত এগুলোর মর্ম নতুন করে উপলব্ধি হয়। যদিও আমার সোনার বাংলা এগুলোর মধ্যে আসলে তেমন কোনো মর্ম নাই। এসো হে বৈশাখ, এসো এসো, এগুলো এই বৈশাখ আসতে পারে, আসতে পারে না, সেগুলোর কথা ভিন্ন। আমি বলতে চাচ্ছি যে এগুলো যত গাওয়া হয় মানুষ তত এগুলোকে গ্রহণ করে। তো আমরা জানি, অনলাইনের কল্যাণে হয়তো আমরা জেনেছি, আমাদের বাংলাদেশে যে একটি দ্বীপ রয়েছে, বাংলাদেশেরই একটি অংশ সেন্ট মার্টিন দ্বীপ, সেটা নিয়ে যে চক্রান্ত চলছে জানেন আপনারা? জানেন না? আরে কোন জগতে আছেন? সেন্ট মার্টিন দ্বীপে এখন বর্তমানে কেউ যেতে পারছে না আমাদের এদেশ থেকে। সেন্ট মার্টিন দ্বীপ সাময়িকভাবে বিচ্ছিন্ন আছে।
ওখানে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে মায়ানমারের ওদিক থেকে যুদ্ধ জাহাজ থেকে গোলা বর্ষণ করা হচ্ছে, গুলি করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, মর্টার শেল মারা হচ্ছে। জানেন আপনারা আজকে আমাদের দেশের স্বাধীনতা। আর পার্বত্য চট্টগ্রামের কথা তো আরো আগে থেকেই জানেন, সেখানে ওই যে